আজ করব চিলি পটাটো। তো তার জন্য এখানে আমি 4-5টা আলু নিয়েছি। প্রথমে আলুগুলো খোসা ছাড়িয়ে পিস করে তারপরে আমি আলুটাকে বয়েল করে নেব। আলুর খোসা ছাড়িয়ে একটু বয়েল করে নেব, দিলাম একটু নুন। আলুগুলোকে বয়েল করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি আলুগুলোকে এরকমভাবে গ্রেট করে নেব। গ্রেটার দিয়ে এরকমভাবে গ্রেট করে নিলে ভালো হয়। ম্যাশ করলেও হয়, কিন্তু ম্যাশ করলে গুটলি থেকে গেলে সেটা ভালো লাগবে না, খেতে ভালো লাগবে না। সেই জন্য আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। এখন আমি মেশাবো কর্নফ্লাওয়ার 1 চামচ, 2 চামচ দিলাম, স্বাদ মতো নুন। এখন আমি এটাকে মেখে নেব। তো কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটা মেখে নিলাম। তো একটু চিপচিপে আছে, এখন আমি হাতটাকে পরিষ্কার করে নেব। তো আমি একটু হাতের মধ্যে একটু তেল নিয়ে নিলাম, তেল লাগিয়ে নিলাম। এখন আমি এরকম বলগুলো তৈরি করব। এরকমভাবে সবগুলো বল তৈরি করে নেব। বলগুলো সব আমি তৈরি করে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে জল গরম করতে দিলাম। তো জলটা কিছুটা গরম হয়েছে, এখন আমি বলগুলো এক এক করে আমি দিয়ে দেব। মিনিট 5 মতন আমি ফুটিয়ে নেব। তো সবগুলো বল আমি জলের মধ্যে দিয়ে দিলাম। তো এটা জলটা যখন ফুটবে আর বলগুলো যখন ওপরে ভেসে উঠবে, তখন আমি এখান থেকে বলগুলো তুলে নেব। তো বলগুলো ফুটে গেছে, এখন একদম উপরের দিকে ভেসে উঠেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। তো বলগুলোকে আমি তুলে একদম বরফ ঠান্ডা জলের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ এই বরফ জলের মধ্যেই আমি ভিজিয়ে রাখবো। এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ, এরকম বড় বড় করে পাপড়িগুলোকে বের করে নিয়েছি। সেই সাথে নিয়েছি রসুন কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এগুলো একটু সাদা তেল গরম করে আমি এটা দিয়ে দিলাম। এখন দেব 2 চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস, একটু চিলি সস, একটু নাড়িয়ে নিলাম। দিয়ে দিলাম বলগুলো, দিলাম অল্প করে একটু নুন, দিলাম একটু চিলি ফ্লেক্স, দিয়ে দেবো খানিকটা সাদা তিল, দিলাম ধনেপাতা কুচি। একটু মিশিয়ে নেব, নামিয়ে নেব। তো সন্ধেবেলা চায়ের সাথে চিলি পটেটো গার্লিক রেডি, কমপ্লিট, নামিয়ে নিলাম।